नमस्कार बंधुरा आज के आमी निये एसेছি ডিম आलू झोलेर रेसिपि। ডিম आलू आगे থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি। ডিম ছুলে লবণ হলুদ মেখে নিয়েছি। ডিম ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিব। আর ডিমের গায়ে কেটে কেটে নিয়েছি যাতে ডিমের ভিতরে ভালো করে মশলা ঢুকে আর ডিম ভাজার সময় তেল না ফোটে। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। ওই তেলের মধ্যেই সেদ্ধ করা আলুও ভেজে নিব। সেদ্ধ করা আলুতে লবণ হলুদ মেখে নিয়েছি। সেদ্ধ করা আলু এরকম করে ভেজে নিলে খুব ভালো টেস্ট হয় ঝোলের। এবার আলু ভাজা হয়ে গেছে, তুলে নিব। ওই তেলের মধ্যেই এবার সামান্য একটু চিনি দিব। এরকম করে চিনি দিলে টেস্টটাও খুব ভালো আসে ঝোলের, আর কালারটাও খুব সুন্দর হয়। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নিব। কষে নেওয়ার পরে এবার দিয়ে দিব জল দিয়ে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষে নিব। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছাড়বে না ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলের জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর ঝোল ফুটে এসেছে। এই সময় গ্লাস দিয়ে আমি এরকম করে আলু ভেঙে নিলাম যাতে ঝোলটা ঘন হয় আর ঝোলটা খেতেও খুব সুন্দর লাগে এরকম করে ভাঙলে পরে। এবার ভেজে রাখা ডিম দিয়ে ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম স্পেশাল মশলা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। স্লো তাপে কিছুক্ষণ ফুটাতে হবে একদম ভালো করে যাতে মশলাটা ঝোলের সাথে মিশে যায়। এবার তৈরি করব স্পেশাল মশলা। এখানে শুকনো ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম গোটা জিরা, শুকনো লঙ্কা 1 পিস আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এটা গুঁড়া করে নিলাম। তৈরি হয়ে গেল স্পেশাল মশলা। আর দেখুন ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখাবেন নতুন রেসিপি।